আশা করি সবাই ভালো আছেন। কেমন একটা যেন মনে হয় না, প্রতি বছর বছরটা শেষ হওয়ার সময় আস্ত একটা ৩৬৫ দিনের বছর পাত্তাড়ি গুটিয়ে চলে যাচ্ছে। আর আমাদের দেখবেন সেই বার ব্রত পালা পার্বণ সব কিছু পেরোতে পেরোতে আমরা কোন চৌকাঠে হোঁচট খাচ্ছি, কখনো লাফাচ্ছি, কখনো সেই চৌকাঠ ডিঙোচ্ছি, এই করতে করতে একটা বছর শেষ। আর নতুন বছরের দোরগোড়ায় দাঁড়িয়ে কেবলই সেই অনুকরণ প্রিয় আমরা না, সেই রেজলিউশন, কি করিনি, কি মানে করেছি, কি হিসেব পত্তর, কি পাইনি, কি চাইনি, সেই সব নিয়ে আসলে আমরা কীরকম একটা ফোমো সিনড্রোমে ভুগি। ফোমো মানে জানেন তো আশা করি, ফিয়ার অফ মিসিং আউট। মানে এই যে রেজলিউশনের কথাগুলো, এগুলো যেন না বললে আমরা যেন পিছিয়ে যাচ্ছি, যে নতুন বছরে আমরা কি কি করব আর কি কি করব না, এই টানা পোড়েনে জর্জরিত হতে হতে এহেন আমি ভাবলাম যে একটা ভিডিও করি আপনাদের সাথে। গত বছর কার কেমন কেটেছে, অনেক দুঃখ বেদনার স্মৃতি, অনেক অসুখ সুখ, ভালোবাসা চাওয়া পাওয়া, এসব নিক্তিতে মাপার সময় এখন নয়, কারণ আমরা একদম দাঁড়িয়ে আছি নতুন বছরের চৌকাঠে। আর তাই জন্যে কি পাইনি বা কি চেয়েছিলাম সেসব কথা না ভেবে নতুন বছরে কি করে ভালো থাকা যায় সেটাই বোধহয় আমাদের একমাত্র প্রতিপাদ্য বিষয়, তাই না? আপনাদের কি মত সেই নিয়ে আমার সঙ্গে কিন্তু ভাগ করে নেবেন। আর কে কেমন করে পুরনো বছরটা শেষ করছেন, প্রচুর চারিদিকে নানা কিছুর ভিড়। আর নতুন বছরে কে কিভাবে থাকবেন তার পরিকল্পনা, যে কাজগুলো করেননি সেগুলো করবেন কি না, বা আরও ভালো থাকার জন্য কিছু শপথ নেওয়া, প্রতিজ্ঞা, সেসবের কথা জানাবেন কিন্তু, কেমন? আবার শীঘ্রই আসছি আর একটা ছোট্ট ভিডিও নিয়ে। তা যা বলছিলাম, 2026-এর দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছি আমরা নতুন একটা বছরকে স্বাগত জানাতে। আর 2025 শেষ হতে চলল। আমাদের নবান্ন, তেনাদের থ্যাঙ্কস গিভিং সব হলো। এবার তার সঙ্গে ভেট হওয়ার পালা, তার সঙ্গে মানে 2026-এর সঙ্গে। আচ্ছা, বলতে পারো একটা জিনিস, কেন আজ এত কথা বলি আমরা? আমাদের তো মন কানায় কানায় নতুন বছরের সঙ্গে দেখা হবে সেই কথা ভাবতে ভাবতে, কিন্তু সেই তুলাদণ্ডে বা নিক্তিতে আমরা কিন্তু মাপবো না কি চেয়েছি আর কি পাইনি, তার হিসেব নিকেশ। কিন্তু সেই রোগ প্রতিবারে আমাদের কুড়ে কুড়ে খায়। কেন এসব হয় বলো তো? পশু পাখিদের এসব হয় না, তাদের না আছে অতীত, না আছে ভবিষ্যৎ, তাদের শুধু চিন্তা কিন্তু বর্তমানের। মানে আহার নিদ্রা মৈথুন ঠিকঠাক হলেই লাইফ একেবারে ঝিঙ্গালালা। আর আমাদের হয়েছে অনেক জ্বালা, তবে তার মাঝে 2026 আসছে, সেটাই বড় কথা। তারপরে আবার এসেই যাই যাই সেই শীতকালের মতো, আবার সেই গ্রীষ্ম পড়ে যাবে, বসন্ত পেরিয়ে, আর আমাদের আবার সেই হাপিত্তেশ করে বসে থাকা কবে শীতকাল আসবে, সেই টানা পড়েনে জর্জরিত এহেন আমি নতুন বছর আসতে না আসতে কত বোঝাই মনকে, ওরে মন, এসব নিউ ইয়ার টিউ ইয়ার বিদেশিদের কনসেপ্ট, তাদের ওসব রেজলিউশন পোষাতে হয়। আমাদের সামনেই পৌষ পার্বণ, কোথায় বহু প্রতীক্ষিত শীতকালীন আবেগ, মানে পিঠে পুলির জন্য ছোকছোকানি হবে মন, তা না, আমরা কেবল বসেছি রেজলিউশন নিয়ে, অনুকরণ করছি, নিকুচি করেছি রেজলিউশনের। গতবারে তো সুগার প্রেশার ওজন কমানোর জন্য, তারপরে সিগারেট ছাড়ার জন্য কত শপথ নিয়েছিল সবার মন। বছরের প্রথম দিনে লাগাম টেনে চলল বেশ কয়েকদিন ম্যারাথন ট্যারাথন, সব কিছুতে পার্টিসিপেশন হলো। দিন কয়েক হলো হাঁটাহাঁটি, জিমে যাওয়া, ভোরবেলা ওঠাউঠি, সময় মতো চান টান, খাওয়া দাওয়া, ফাস্ট ফুড দেখলেই রুডলি মুখ ঘুরিয়ে নেওয়া। আর লাস্ট বাট নট লিস্ট হলো যোগব্যায়াম, প্রাণায়াম, সাঁতার টাতার, একদম ঘড়ি ধরে রুটিন মাফিক। কিন্তু ওই যে বাড়িতে যেই ঢুকলো পয়রা গুড় আর নারকোল, তখনই সব চিন্তায় এক ঘটি জল। সেই ওনোলা তপ্ত খোলা, ওনোলা পরের ঘর, মেয়েদের নিয়ে বলতো এমন সব না যে পরের ঘরে নোলা সকসকানি ঠিক না, এগুলো একদমই উচিত নয়।
তবে আমাদের সেই নোলা পিঠের গন্ধে মন মাতাল সাত সকাল, প্রতিবার সেই আমি তুমি সবাই নোলেন গুড়ের গন্ধে সেই যে গাঁটছড়া বাঁধি, বড় কষ্ট দেয় না তৃষিত হৃদয়কে? দিল হ্যায় কি মানতা নেই, তাই ছোড় দিয়া চল জমানা ক্যা কহেঙ্গা। আর অমনি দেখবেন মন হয়, দিল হয় গার্ডেন গার্ডেন, চালাও পানসি, একদিন খেলে কিচ্ছুটি হবে না। শরীরকে কেউ কষ্ট দেয় বলুন তো? শরীরের অন্দরে নারায়ণের বাস, তিনি দেখে নেবেন সব, তাই তো? আজ এটুকুই, তাহলে আবার দেখা হচ্ছে শিগগিরই। তোমাদের, আপনাদের, তোদের সবার রেজলিউশন কি নতুন বছরে জানতে চাই কিন্তু। তা সেই নতুন বছরকে স্বাগত জানানোর প্রাক্কালে রেজলিউশন নিয়ে দেখবেন সব জায়গায় একেবারে কত কথা হচ্ছে, কত কচকচানি। এক তো পয়রা গুড়, মানে নলেন গুড়, পাটালি গুড়, এসবের হাতছানি, পিঠে পুলি, পৌষ পার্বণ আসছে, কি করা যায়? মানে আমাদের খুব মুশকিল নিজেদের এসবের থেকে দূরে সরিয়ে নেওয়া। তাই কেবল মনে হয় না, এবছর আর কিচ্ছু এসব খাবো না, এবছর শুধু শরীরের দিকে তাকিয়ে থাকবো বা ফাস্ট ফুডের দিকে তাকাবো না। কিন্তু কেমন যেন হয়ে যায়, মানে সভ্য মাটি মাড়িয়ে হাঁটছেন, রাস্তার বাইরে পা দিলেই সেই টুকটুকে লাল শালু জড়ানো বিরিয়ানির পেল্লাই হাঁড়ি থেকে রোল কর্নার চারিদিকে ইতি উতি, সেই রোল কর্নারে ফাটানো ডিম ভাজার উপাদেয় গন্ধে আমাদের সত্যিই নোলা শকশক। নতুন বছরে একদিন খাবো না তাই বলে ফালতু কোলেস্টেরলের কচকচানি, সুগার স্পাইকের হুঁশিয়ারি শিকে তুলে ডুব দেয় মন রূপসাগরে, থুড়ি ঘ্রাণ সাগরে। মানে অলফ্যাক্টরি নার্ভ, জানেন তো? অলফ্যাক্টরি নার্ভ মানে যেসব নার্ভগুলো আমাদের নাকে গন্ধ সৃষ্টি করে, তা সেই অলফ্যাক্টরি নার্ভকে বশে রাখা কিন্তু মহাপাপ। সেই যে আমরা মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন পড়েছিলাম না, এসব মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন টাতনের বুলি টুলি চুলোয় যাক, ঝুঁকি নিতেই হয়, নয়তো ভেসে যায় আদরের নৌকা, আমাদের ঘুম ভাঙে কলকাতায়। বিরিয়ানি ঠান্ডা হয়, এগ রোল ঝুলঝুল করে চেয়ে থাকে আমার পানে, আর আমার পানে দেখলো কিনা চেয়ে তা শুধু আমি জানি, আর জানে সেই রোল কর্নার, তাই তো? এই যে রেজলিউশন বা টেজলিউশন যাই বলুন, তার বাংলা কি হবে কেউ বলতে পারেন? শপথ না প্রতিজ্ঞা? ধনুক ভাঙা পণ নাকি বুদির কেল্লা রক্ষে করার অঙ্গীকার? এসব সাত পাঁচ ভাবতে ভাবতে বাড়ি থেকে যেই বেরোই, অমনি পুরনো সব বাড়ির নিচে শাড়ির বুটিকের ফুটফুটে আলো দেখে ঝলমল করে চিত্ত। আবার সেই শাড়ি, আমাদের এই মেয়েদের এই এক হয়েছে দেখেছেন, এই শাড়ি না কিনলে যেন, শাড়ি দেখলেই আবার আমাদের কেমন একটা মনে হয়, মানে নিজেকে সেলফ রেস্টুরেন্টটা ঠিক করা যায় না। তাই বছরের শুরুতে আমি যেন সেলফ রেস্টুরেন্ট, মানে প্রতিজ্ঞা, মানে শপথ, মানে রেজলিউশন করেই নিলাম, আর এবছর একটাও শাড়ি কিনবো না। আপনাদের কি মত? আপনারা কি রেজলিউশন দিলেন? আমাকে কিন্তু জানাবেন অবশ্যই, হ্যাঁ? তা এই রেজলিউশনের কথা হচ্ছিল, বছর শেষ তো, নতুন বছর আসছে। এই রেজলিউশন মানে মানে শপথ নেব, কি শপথ নেব? তা সে যাই বলুন না কেন, সাহেবি নামের ঠিকুজ্জি কুলুজি ঘাঁটতে গিয়ে বসে দেখি সেসব অভ্যেস আমাদের মতো গাইয়াদের জীবনেও ছিল না। আসলে আমরা তো খুব নকল করতে ভালোবাসি, আমরা তো অনুকরণ করি, তাই হুজুগে মেতে ওঠে নতুন বছর আসতে না আসতেই আমরা চেঁচিয়ে মরি শপথ নিতে। দেখবেন বছরের শুরুতে লেকের মাঠে হাঁটতে যাওয়া যায় না, কারণ প্রত্যেক দিনই প্রায় কোনো না কোনো গ্রুপ, কোনো না কোনো মানে কি বলবো, সোশ্যাল কত রকমের গ্রুপ আছে, এনজিও আছে বা পাড়ার ক্লাব আছে, তারা ম্যারাথনের আয়োজন করে। মানে এটা একটা বিশাল হুজুগ। কিন্তু বছরের একদিন তো ম্যারাথন দৌড়ে নিলাম প্রচুর, তারপরে সারা বছর বসে রইলাম, তা তো হবে না। যাই হোক, আমার কেমন যেন মনে হয় পুরোটাই দেখনদারি। দিন কয়েকের মধ্যেই দেখবেন সেসব হাঁটাহাঁটি ম্যারাথন সেসব কিন্তু ধোপে টেকে না। তবুও সোশ্যাল মিডিয়ায় রেজলিউশনের ফান্ডা না দিলে নিজেকে কেমন যেন একটা ব্যাকডেটেড মনে হয়। সবাই বলছে, আমি বলবো না,
এ পাড়ার কানুদা ফেসবুকের দেওয়ালে সোচ্চার হলেন কাল থেকে জগিং করবই এই বলে, অথবা ও পাড়ার বেনুদা তিনি বললেন সেভিংস বাড়াবোই নতুন বছরে, একটাও খরচা করব না, খরচার পরিমাণ কমাবো এই বলে প্ল্যাকার্ড টাঙালেন। বাকিটা দেখে নেন অন্তর্যামী আর আড়ালে মুচকি হাসেন। আসলে পাশ্চাত্য থেকে আমদানি হওয়া এসব আইডিয়ায় আমরা কিন্তু খুব একটা ছোটবেলায় এসব নিয়ে মেতে উঠতাম না। আমাদের 1 জানুয়ারিতে ছিল দক্ষিণেশ্বর মন্দিরে কল্পতরু উৎসব, যখন মানে আমরা কাশীপুর উদ্যানবাটিতে গিয়েছিলাম, যেখানে ঠাকুর রামকৃষ্ণদেব বলেছিলেন তোমাদের চৈতন্য হোক। আমাদের চৈতন্য বোধহয় হয় না, আমরা ঈশ্বরের দিব্যি নিয়ে নতুন বছরের কাজ শুরু করি, তাই তো? কিন্তু এই ঈশ্বরের দিব্যি নিয়ে ভালো কাজ করার শপথ নিত আর একটা দেশে, তাই থেকেই এই রেজলিউশন, সেই প্রথা মেনেই খ্রিশ্চানদের মধ্যে শুরু হয়েছিল এমন শপথ নেওয়া, আর যা ক্রমশই সরে এলো ঈশ্বর ভাবনা থেকে, আর দৈনন্দিন জীবনের যাপনের মধ্যে সেসব আশা আকাঙ্ক্ষা চাওয়া পাওয়ার মধ্যে ধাবিত হলো প্রাণপণে। প্রত্যেক রেজলিউশনই আত্ম উন্নতির পথ দেখানোর চেষ্টায়। কিন্তু মানুষ একদিন বুঝে গেল আত্ম উন্নতি অত সহজ কাজ নয়, তার জন্য মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন করতেই হয়, যা সাধারণ জীবনে অ্যাচিভ করা অত্যন্ত কষ্টের ব্যাপার। তাই ক্রমশই নতুন বছরের প্রথম দিনের মধ্যে সেই সদিচ্ছা ও সৎ বিধাতা পুরুষ ঘটিখানেক জল ঢেলে দেন, আর দৈনন্দিন জীবনের ওঠা পড়ায় টানা পড়েনে তা অচিরেই ধুয়ে মুছে সাফ হয়ে যায়। যদিও তার মধ্যে হাতে গোনা 2-1 সেসব শপথ হয়তো রক্ষে করে দেখালেন। আমি যেমন বছর 3 ধরে ওজন কমানোর পণ নিয়েছিলাম, সবাই আমায় বলেছেন ওজন এত কি করে কম রাখছো। সেটা কিন্তু আমার একটা রেজলিউশন 3 বছর ধরে। এই করে করেই চলছে। সবাই ভালো থাকবেন নতুন বছরে। আর আমি কিন্তু জানতে চাইবো, কি বলুন তো, আপনাদের 2026-এ কি রেজলিউশন, আপনারা কিভাবে নতুন বছরে ভালো থাকার চেষ্টা করছেন, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।